আজকে ভীষণ খারাপ। আজকে দুপুরবেলা রান্না বান্না করেও খাবার খেতে পারিনি। কেন কলকাতা এবার নিয়ে নিলি কেন? ও গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ মেয়ের গরমের ছুটি, স্কুল মানে লাস্ট ডে, সোমবার থেকে গরমের ছুটি শুরু। তো আজ আমরা সবাই মিলে প্ল্যান করেছি এখানে থাকবো স্কুলে, তো তার জন্য রয়েছি আপাতত এখন আমরা তিনজন। আর একজন গেছে হাজব্যান্ডকে স্টেশনে ছাড়তে, আর একজন যাবে বাবার বাড়ি, তো সে তার জন্য আসেনি। তোমরা তো সবাই জানো, অনেক কমেন্ট করো, আমরা 4 বান্ধবী সবসময় ভিডিওর মধ্যে থাকি। তো হ্যাঁ, এই হচ্ছে 4 বান্ধবী ডিটেলস। তো এখন আপাতত সকালবেলা যেহেতু চা খেয়ে আসা হয়নি, যাচ্ছি চায়ের দোকানে। সবার আগে চা খাবো, মুডটাকে ফ্রেশ করব, তারপর দিনটা শুরু করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কুলের সামনেই অনেক খাবারের দোকান, চায়ের দোকান রয়েছে, তো সেইখানেই আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা আজকে সকালে 20 টাকা প্লেট কচুরি, তরকারি এইসবই কিনে জলখাবারটা খেয়ে নেব। যেহেতু একটু ভোরবেলায় উঠেছি, খিদে পেয়ে গেছে। আর আমরা 4 বান্ধবীরা মিলে কিন্তু এখানে বসে সকালের জলখাবার খাচ্ছি। সত্যি কথা বলতে বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু খিদে পেয়ে গেছে তাই খাচ্ছি। আর যেই বান্ধবীর বাড়িতে আম গাছ রয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, সে আজকেও আমাদের জন্য অনেক আম নিয়ে এসছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে আসছি, আসার পথে রাস্তায় চোখে পড়লো এমন একটা আখের রসের দোকান। আর আমার মেয়ে আখের রস খেতে যেহেতু ভীষণ ভালো লাগবাসে, তার জন্য এখান থেকে মেয়েকে আখের রস কিনে দিলাম। আর এখানে বেশ সুন্দর একটা জিনিস চোখে পড়লো, যে আখের রস হাত দিয়ে করছে না, মেশিনে হচ্ছে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। কিছুটা এগিয়ে যেতে বাজারের সামনে দেখলাম তালের শাঁস বিক্রি হচ্ছে। সিজনের প্রথম তালের শাঁস নিতে তো হবেই। আর তালের শাঁস বছরে কিন্তু এই সময়তেই পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। তাই এখন খাওয়া মিস করলে সারা বছর কিন্তু আফসোস করতে হবে। তাই এখান থেকে 30 টাকা দিয়ে 6খানা না 5খানা যেন দিয়েছিল, নিয়ে নিলাম তালের শাঁস। বন্ধুরা, তালগুলোকে কিভাবে কাটছে ভাবা যায়? এই তালগুলো দিয়েই কিন্তু আমরা তালের বড়া করে খাই। আর এই মাসি অনেকক্ষণ ধরে বসে বসে কাটছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন একটু পাখার তলায় সত্যি কথা বলতে রেস্ট নিচ্ছি। এতটা গরম লাগছে। বাড়ি ফেরার সময় বাজারে ঢুকেছিলাম, বাজার করলাম, করে নিয়ে তারপর আসলাম। শরীর যেন গরমে অস্থির হয়ে গেছে। আর আসার সময় তালের শাঁস নিয়ে আসলাম, তোমরা দেখতেই পেলে। আর মেয়েকে আম কেটে দিয়েছি, আম খাচ্ছে। আর এদিকে রান্নার ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আর যেহেতু এখনও পর্যন্ত গ্যাস এসে পৌঁছায়নি, প্রচণ্ড হ্যারাসমেন্ট হচ্ছে, ইন্ডাকশানেই কিন্তু রান্না হচ্ছে। তো যাই হোক, কাজ বাজ এখন করবো, এগোবো। আর মেয়ের খিদে পেয়ে গেছে, যেহেতু অনেক সকালে গেছিলো। আর আমি তো দেখতেই পেলে সকালে বাইরে আজকে খাবার খেয়ে নিয়েছি। তো ওকে আর এখন অন্য কিছু খাওয়াবো না, ভাতটাই খাইয়ে দেবো। তো তার জন্য একটু ফল কেটে দিলাম, খাচ্ছে, খাক, ভাতটা খাইয়ে দেবো। আর আজকে থেকে ফাইনালি ওর স্কুলটাও ছুটি পড়ে গেল, শান্তি। আমাকে আর দুপুরবেলায় করে যেতে হবে না। এখন 15 দিন 20 দিন রেস্ট। আর সত্যি কথা বলতে রেস্ট তো না, বাড়ি থেকে আমাকে এখন জ্বালিয়ে মারবে। তো চলো কাজকর্মটা করি, এগোই সংসারের। তার আগে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি। জামা কাপড় কাচাকুচি হয়ে গেছিলো, মেলে দিয়ে এসেছি সব। মানে টুকটাক টুকটাক এসে থেকে বসেছি, মুখেই বলেছি, বসে আর থাকিনি, কিন্তু টুকটুক করে কাজকর্ম চলছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, কাজকর্মগুলো এগোই। আর তারপরে তোমাদেরকে রান্নাঘরে গিয়ে কী রান্না করছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। এখন শুধুমাত্র ভাত আর ডালটা হচ্ছে, আর কিছু হয়নি। এই হচ্ছে তালের শাঁস। তালের শাঁসের এই হচ্ছে সাইজ। 5খানা তালের শাঁস নিয়েছে 30 টাকা, জানি না কত করে। আর আমার মেয়েও তালের শাঁস খেতে ভীষণ পছন্দ করে, সিজনের যেহেতু প্রথম ফল তাই আনলাম। আর এই হচ্ছে আম। আম তো খাচ্ছেই, এগুলো খাওয়া হলে ভাত খাওয়াবো। মেয়ে যেহেতু সকাল থেকে তেমন কিছু খাবার খায়নি, রাস্তায় ওই আখের রস খেয়েছে, আর বাড়িতে এসে দেখতেই পেলে যে ফল খেলো। তাই চটপট করে ভাত আর ডাল রান্না করে নিয়েছি, তার সঙ্গে একটু আলু ভাজাও করেছি, আর একটা ডিমের অমলেট করে নিয়েছি। এই খাবারটাই কিন্তু ওকে এখন খাইয়ে দিয়ে তারপর আমি রান্না বসাবো। আগের দিনকে চিংড়ি মাছটা এনে রেখেছিলাম, আজকে রান্না করব পটল চিংড়ি। স্কুল থেকে ফেরার পথেই বাজার থেকে বেশ টাটকা পটল কিনে নিয়ে এসেছি। আর এত সুন্দর বড় বড় পটল যে দেখে লোভ হলো আজকে পটল চিংড়ি বানাই।
কিন্তু বন্ধুরা কপাল এতটাই খারাপ, এই পটল চিংড়ি রান্না করাটাই আজকে হয়েছে আমার কাল। দেখতে থাকো ভিডিওটা, তোমরা অবশ্যই জানতে পারবে যে কেন কাল হয়েছে। তো পটলগুলোকে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। আলু আর পটলগুলোকে প্রথমে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চটপট চেষ্টা করছি রান্নাটা করে নেওয়ার। এই গরমে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতে একদম ইচ্ছে করে না। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর তেল অবশ্য দিইনি, ওই অল্প তেলেই কিন্তু তরকারিটা রান্না করে নেব। আর আজকে আলাদা করে আলু পটল কিছুই ভাজবো না, একসঙ্গে দিয়ে দেবো, ঝটপট তাহলে তরকারিটা হয়ে যাবে। তবে পটলটা যদি আলাদা করে ভেজে নেওয়া যেত সেই তরকারির স্বাদ কিন্তু ভালো লাগতো। কিন্তু তরকারির স্বাদ দিয়ে আর কি হবে, এই তরকারি তো আমাদের কপালেই আজকে জুটবে না। তো যাই হোক বন্ধুরা, সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলা বলতে যা যা রোজ ব্যবহার করি, লঙ্কা জিরে হলুদ এই সবই, সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারির স্বাদ কিন্তু কষানোতেই আসে। তো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু করতে হবে না, ঝটপট ফুটে যাবে। নামানোর সময় ঘি গরম মশলা দিলেই রেডি। ফ্রিজের মধ্যে দেখলাম কয়েকটা বরবটি পড়ে আছে, তো এই কটা বরবটি দিয়ে আর কি হবে, তাই ভাবলাম যে চিংড়ি মাছ যখন ছিল, বরবটি আর চিংড়ি মাছ দিয়ে আজকে ভর্তা বানিয়ে নিই। উফ, দারুণ লাগে খেতে এই ভর্তাটা বন্ধুরা। তো বরবটিগুলো কেটে নিয়েছি, তা কেটে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, অল্প কিছুক্ষণ সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। আর যারা ঝাল খাও তারা লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিও। তো দেখো টকবক করে ফুটে এসছে, তো এবার আমি নামিয়ে নেব। আবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা কালো জিরে দিয়েছি। কালো জিরে তো খেলে আমাদের হাত পা ব্যথাটা একটু কমে, তাই বেশি করে কালো জিরে দিয়েছি। একটু রোস্ট করে নিয়ে তার উপর দিয়ে দিলাম সাদা তেল। তো কালো জিরে আর তেলটা ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেবো একটু বড় বড় করে কেটেছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হবে। তারপরে ওপরের থেকে আরও যা যা আছে সেইগুলো দিয়ে দেবো। তো একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তেল কিন্তু আর ব্যবহার করব না, যা তেল দিয়েছি এটাই। আর যদি একটু তোমরা তেল বেশি খেতে চাও তাহলে অবশ্যই পরে নিজেদের ইচ্ছা অনুযায়ী একটু তেল দিতে পারো। আগেকার দিনে তো শিলনোড়ায় বাটা হতো, কিন্তু এখন তো শিলনোড়া কেউ ব্যবহার করেই না, তাই মিক্সারেই বেটে নিয়েছি। সত্যি কথা বলতে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা উফ অসাধারণ। তোমরা একদিন ট্রাই করো, আর চিংড়ি মাছটা অবশ্যই দিও, খেয়ে দেখবে অসাধারণ লাগবে। আজ কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। করেছি আম দিয়ে টক ডাল, এই হচ্ছে পটল চিংড়ির তরকারি, আর তার সাথে রয়েছে বরবটি ভর্তা, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। মনটা আজকে ভীষণ খারাপ। আজকে দুপুরবেলায় রান্নাবান্না করেও খাবার খেতে পারিনি। কেন জানো? জাস্ট তোমাদেরকে কি রান্না হয়েছে সমস্ত কিছু দেখালাম। মেয়ের ভাতটা নিয়ে ঘরে এসেছি ওকে ভাত খাওয়ানোর জন্য। তো ভাত আমি খাওয়ানো শুরুও করিনি, ওর থালায় বেড়ে নিয়ে ঘরে এসেছি, সঙ্গে সঙ্গে বাইরে গেছি। গিয়ে দেখছি জানলা দিয়ে ওই সামান্য কিছু সময়ের মধ্যে জানলা দিয়ে বিড়াল ঢুকে পটল চিংড়ির বাটির মধ্যে বসে বসে খাচ্ছে, তরকারির মধ্যে মাছ যেহেতু ছিল খাচ্ছে। আমাকে দেখে তো বিড়াল পকার পার, আর গিয়ে দেখলাম যে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যে বিড়াল মুখ দিয়ে খেয়েছে, তরকারির আলু কামড়েছে। ওই খাবারটা কি খাওয়া যায়? এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করলাম, না নিজে খেতে পারলাম না ওর পাপাকে খাওয়াতে পারলাম। কোনো রকমে দুপুরবেলা ভাত যাই হোক একটু কিছু খেলাম। ওর পাপা তো দুপুরে খেতে আসেনি, এটাই রক্ষা। তাহলে ওই মানুষটাকে সে কী করে আমি ডাল দিয়ে ভাত শুধু খেতে দিতাম। এখন রাতে রান্নাবান্না যাই হোক আবারও কিছু করতে হবে। খুব মনটা খারাপ আজকে, সত্যি ভালো লাগছে না। এত কষ্ট করে রান্নাবান্না করে পুরো তরকারিটা ডাস্টবিনে ফেলে দিলাম। বিড়ালটাকে একদিন বিশাল পেটাবো, তারপরে গিয়ে যদি শিক্ষা। এই নিয়ে 2 দিন করবো জানো। যাই হোক, স্নান টান সেরে সমস্ত কাজবাজ ছেড়ে একটু বসেছিলাম বলতে মোবাইল ঘাটাঘাটি, ভিডিও এডিটিং, এইসব কাজ। তো এখন মেয়েকে একটু খেতে দেবো, নিজে একটু চা খাবো। প্রচণ্ড মাথাটা ধরেছে, ভাল লাগছে না। আর সকালে দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেই দই বসাবো। আজকে মেয়ের টক দই খাওয়া হয়নি, তো এখন তো গরমের ছুটি পড়ে গেছে, রেগুলার বাড়িতেই থাকবে, টক দই বসাতে হবে।
তো চলো। ও আর জামা কাপড় ভাঁজ করতে হবে, আজকেও খানিকটা কাছাকাছি করেছি, কালকেও করেছিলাম, সেগুলো ভাঁজ করার সময় পাইনি। এত জামা কাপড়ে পাহাড় সোফার মধ্যে পড়ে আছে। এখন যদি ভাঁজ টাজ না করি ওর পাপা এসে দেখলে আমাকে বকাবকি করবে, অগোছালো দেখলেই হয়। তো চলো কাজ বাজ ছাড়ি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তার আগে এক কাপ চা খেয়ে নিই। তো বন্ধুরা, এরপরে আমি কোনো রকম ভিডিও আর করিনি, কারণ আমার মনটা খুবই খারাপ লাগছিল। শুধুমাত্র মেয়ে ম্যাগি খাবে এই ক্লিপসটুকুই নিতে পেরেছি। তারপর রাতে কি কি কাজকর্ম করেছি, কি রান্না করেছি আর কিছুই দেখায়নি। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। রাতে আবার রান্না বান্না করেছিলাম, সেটা তোমাদেরকে পরে অন্য কোনো সময় শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে।